ইসলামের একটি বিশেষ ইবাদত জুমার নামাজ, যা সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে জামাতের সঙ্গে আদায় করেন মুসলিমরা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষের জন্য জুমার নামাজ পড়া ওয়াজিব। তবে যারা অলসতাবশত জুমার নামাজ ছেড়ে দেন, মহান আল্লাহ তাদের জন্য ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন। বিস্তারিত সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে। মুমিন মুসলমানের জন্য জুমার নামাজ বিশেষ ইবাদত। এদিন আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ নেয়ামত ও অনুগ্রহ দান করেন। এ কারণে প্রত্যেক মুসলমানের জন্য জুমার নামাজ আদায় অত্যন্ত জরুরি। তবে এমন অনেকেই আছেন যারা কাজের অজুহাত দেখিয়ে কিংবা অলসতাবশত জুমার নামাজ আদায় থেকে বিরত থাকেন, যাদের জন্য মারাত্মক শাস্তি অপেক্ষা করছে। আর যারা জুমার নামাজ আদায়ের ব্যাপারে আগ্রহ না দেখিয়ে শুধু কাজকর্মে নিজেদের ব্যস্ত রাখে, আল্লাহ তাআলা সেসব বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। প্রিয় নবী ঘোষণা করেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা কোনো কারণ ছাড়াই ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। আর যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, তার অন্তরে হেদায়েতের নূর প্রবেশ করার কোনো সম্ভাবনা নেই। আর যে ব্যক্তি হেদায়েতের নূর থেকে বঞ্চিত, সেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। জুমার নামাজকে মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে তুলে ধরতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও অসুস্থ মানুষ, এই 4 শ্রেণীর লোককে জুমা আদায় থেকে অব্যাহতি দিয়েছেন। এই ব্যক্তিরা ব্যতীত অন্যদের জন্য জুমা পরিত্যাগ করা অনেক বড় গুনাহ বলে উল্লেখ করেছেন। তাই অযথা জুমার নামাজ ত্যাগ করা থেকে সকল প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষের বিরত থাকা উচিত। তা না হলে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হবে। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে জুমা আদায় করার তৌফিক দান করুন, আমিন। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।